বলছি ভাইপো, কাজ কত দূর? কাজের কথা ছাড়ো, কত টাকা গুছাইছো সেটা বলো। আরে বাবা, টাকা তো ঝপাত করে গুছাই দেবো, তুই অন্য টেনশন করিস না। আমি টেনশন করবো না? না তুমি টেনশন করবে না মানে? কাজ মনে করো অর্ধেক হয়ে গেছে মোটামুটি। এখন আমার মাসি বিয়ের জন্য রাজি। ও এখনো 2-4 বছর পড়াশোনা করতে চাচ্ছিল, কিন্তু এমন কানে ফুস মন্ত্র দিচ্ছি এখনই মোটামুটি বিয়ে করার জন্য রাজি। কিন্তু ছেলেটাকে সেটা এখনো বলিনি। বলিসনি কেন? বাবা, তুমি এখন আমার বাইক কিনে দেবা কি না দেবা তার কোনো ঠিক আছে? আগে থেকে তোমার নাম দিয়ে বিল ফাটিয়ে দিলি, আমারই লস না? কেন ভাইপো, তুই আমার বিশ্বাস করিস না? বিশ্বাস তো আমি আমার দাঁতরেও করি না। চান্স পালি খপাত করে কামড়াই নাই। সেদিনকে কামড়াই নিয়েছে, কতখানি রক্ত বেরোয়েছে জানো তা? তাহলে তুই কি বলছিস এখন সেটা খুলে বল। বলছি 1 সপ্তাহের ভিতরে আমার 2 লাখ টাকা একটা পালসার গাড়ি কিনে দাও, বিয়ে তোমার পাক্কা। ওইসব বললি কাজ হবে না, আগে বিয়ে তারপর গাড়ি। ঠিক আছে, তুমি এক কাজ করো, আগে 1 লাখ টাকা জমা করো আমার কাছে, আর তোমার বিয়ের দিন ঠিক হোক, তারপরে বিয়ের পিড়িতি বসবা আর এদিকে আমার টাকা ক্লিয়ার করবা। তুই এমন কথা বলছিস মনে হচ্ছে আমি তোর মনে শত্রু, যে আমার উপরে বিশ্বাসই করা যায় না। শোনো কাকা, তোমার উপর বিশ্বাস করা যায়, কিন্তু এই শালা টাকার উপর বিশ্বাস করা যায় না। টাকা বিরাট খারাপ জিনিস, বুঝতে পারিস? পকেট গরম থাকলে সব কাজ হয়। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তুই যেন আমার মোটামুটি বিয়েটা ঠিকঠাক করে দিস ওর সাথে। তুমি টেনশন করো না, অর্ধেক কাজ কমপ্লিট, বুঝতে পারিছো? এখন ভালো একদিন সময় নিয়ে তুমি টাকা গোছাও, তারপরে আমার মাসি বাড়ি গিয়ে মাসির মারে আর বাবারে ভালো করে বোঝাতে হবে। সত্যি বলছিস? রাজি হবে তো? আরে ওইসব কাজ নেই আদনের, তুমি খালি পেমেন্টের ব্যবস্থা করো, আর বেশি মাথা যন্ত্রণা করো না, বুঝতে পারিছো? টাকা তো দিবা তুমি আমারে, বিয়ে করাবো আমি, তা তুমি এত মাথা ঘামাচ্ছ কিসের জন্য? খালি তুমি টাকা গুছাও। ঠিক আছে, আমি তো আজকের থেকে কাজে লেগে পড়তেছি। সে তুমি যা করো তা করো, টাকা একবার দিলে কিন্তু ফেরত দেবো না বলে দিচ্ছি। আচ্ছা তুই বিয়ে তো করাই দে, তারপরে তো দেখছি। দেখছি ভাবছি তুই কাজ হবে না। আরে বাবা ঠিক আছে, তাহলে আমি এখন চললাম, তুমি তোমার কাজে লাগিয়ে পড়ো, আমি আমার কাজে লাগিয়ে পড়ি। ঠিক আছে। ভাইপো তো বিয়ে ঠিক করে ফেলিছে প্রায়, এখনো টাকা গুছাই পারলাম না, কি করবো তাই ভাবছি। বলছি ফুটোদা, নেদনের সাথে কি কথা বলছিলে? আরে ও সেরকম কিছু না, ভাইপোর সাথে একটা কাজের কথা বলছিলাম। ওর সাথে আবার কি কাজ? আরে বাবা, ওদের একটা ক্লাবের একটা পুজো করবে, সেই সব কথাবার্তা বলছিল। কি, ও আবার ক্লাবে জয়েন করেছে? আরে বাবা না, সেরকম কিছু না, ওই ক্লাবের একটা পুজো হবে সেই ব্যাপারে একটু কথা বলছিল। তুমি আবার মিথ্যা কথা বলছো না তো? তোর মাথায় হাত দিয়ে বলবো? না থাক হয়েছে। কেন তুই পট করে আমার এরকম প্রশ্ন করছিস? নেদন না ভারী হাসি খুশি দেখলাম, আর বলতিছে 2 দিন পরে বাইক কিনবো বাইক কিনবো। আমি বলছি বাইক তোর দেবানি দেশ কেনে পুরো পিছনে ভরে। আমার না ভীষণ মনে ভয় হচ্ছে। কিসির ভয়? বলছি ছেলেরা আবার কুপথে চলে যাবে না তো? আরে না রে না, ভাইপো আমাদের অনেস্ট আছে, কিন্তু মানুষের একটু তেরা, ওই তেরা দিয়ে টাকা ইনকাম করে। তা বলছি কি ব্যবসায় নাম্বার, তা কি হলো? আরে ভাই, বাড়ি বসে থেকে লাভ হবে না, ভাবতেছি কি আজকে শিয়ালদা স্টেশনে গিয়ে একটু বেচা কেনা করবো। কি বেচা কেনা করবা? ওই তো চুলকনির মলম, ওতে তো ইনকাম হচ্ছে, আলাদা ভাবে বেচার আমি বুঝলাম না মানে। টাকা দরকার রে, টাকা দরকার। 1 সপ্তাহের ভিতরে আমার 2 লাখ টাকা দরকার। কি বলছো? 1 সপ্তাহে 2 লাখ টাকা? আরে ভাই হ্যাঁ, ভীষণ টেনশনে আছি। তো 1 সপ্তাহের ভিতরে এত টাকা কি করে ইনকাম করবা? যে করে হোক ভাই, করতেই হবে। ট্রেনে হকারি করে 1 সপ্তাহে 2 লাখ টাকা হবে? চেষ্টা করতে হবে ভাই, রাত দিন সকালে বিকালে মোটামুটি মেহনত করতে হবে, নাহলে আর ওই মোটামুটি টাকা পয়সা দেখা যাবে না। তাহলে আর দেরি করতেছো কেন? টুপলা ধরো আর চলো। তুই কোথায় যাবি? আমার তো যেতেই হবে। তোমার সাথ যদি আমি না দিই তাহলে কে দেবে বলো? তোর ভাই বউ ছলমাইয়া আছে, তুই বাড়ি থাক, আমি একা একা যাই। মাথা খারাপ, এই জীবন তো তোমার নামে করে দিছি, আগেই বলিস না? বাঁচলি একসাথে বাঁচবো, মরলি একসাথে মরবো। তোমার দুঃখে যদি এখন আমি না যেতে পারি তাহলে হয়, হতে পারে আমার ফ্যামিলি হয়ে গেছে, কিন্তু আমি তোমার ভুলে যাবো সে কথা কোনোদিন কেউ মানতে পারবে? পৃথিবীর বুকে বদনাম হয়ে থাকে যাবো না, যে ঝ্যাবনা শালা স্বার্থপর। তোর ভাই কাজকর্ম কিচ্ছু করা লাগবে না, তোর ছেলে যা চালু মাল, ও যে টাকা ইনকাম করবে তাই বসে বসে খাতে পারবি না। না 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 না, ওসব টাকা আমার দরকার নেই। আমি ওই রোজ দিন ডাল ভাত খাবো, সেদ্ধ ভাত খাবো, তাও ভালো, কিন্তু এই শালা 2 নম্বরই টাকার আমার দরকার নেই। তাহলে তুই কি বলছিস, আমার সাথে যাবি? যাবো মানে তোমার হেল্পারই করবো, তুমি যা দেওয়ার দেবা। বলছি কি ভাই দেখ, 8 দিনের ভিতর 2 লাখ টাকা গোছাতেই হবে, যে করে পারি, বুঝতে পারিস? বলছি একই ট্রেনে 2 ব্যবসা করবো, এক ব্যবসা করে তো কোনো লাভ নেই না। কিরকম 2 ব্যবসা? তুমি একদিকে চুলকনির মলম বেচবা, আর আমি একদিকে তাবিজ বিক্রি করবো। তাবিজ কিনবে? আরে তুমি দেখো। কি বলছিস? তাবিজ কবজ এখন চলে, সারা জীবন চলবে, সারা জীবন। যতদিন মানুষের মনের ভিতরে ভয় থাকবে ততদিন তাবিজ কবজ চলবেই চলবে। বলছি তাবিজ বিক্রি করে আর কয় টাকা পাবি, ওতে কি সংসার চলবে? তাহলে তুমি দেখো, তুমি এই চুলকনির মলম বিক্রি করে বেশি টাকা ইনকাম করবা, নাকি আমি ওই তাবিজ বিক্রি করে বেশি টাকা ইনকাম করবো, দেখতেই পারবা। হয়ে যাক তাহলে কন্টেস্ট, কোন ট্রেনে উঠবা বলো? দমদম লোকালে। ঠিক আছে চলো তাহলে আজকে থেকে খেলা শুরু, চল তাহলে। বলছি ভাই, কি চিটিংবাজি ব্যবসা করবি? দেখতে চাইলে কেউ শুনতে চায়? তুমি চলো, তারপর দেখো আমি কি খেল দেখাচ্ছি। বলছি এরকম দাঁত কেলিয়ে হাসছো কেন? হাসবো না, ওই ছোট্ট ছেলেটার কথা শুনে আজকে আমি খুব আনন্দিত। মানে? ওর বুদ্ধি শুনেই তো আমার ছেলে বিজয়কে এই 2-3 দিন হয়ে গেল ঘরে রাখতে পেরেছি। হ্যাঁ, সে তো তুমি খুশি হবে না? ছেলেকে রোজ দিন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছো, আর তুমি এদিকে বলছো খুব সুখে আছো। হ্যাঁ আরে বাবা, 2-4 দিন না খেলে কিচ্ছু হয় না, শরীর 15 দিন না খেলে কিচ্ছু হয় না, জল তো খাচ্ছে।
শোনো, অত শত বুঝি না, নারকেল বেগমের বাড়ি থেকে গিয়ে সব দলিলপত্র নিয়ে আসো। অত সোজা না, পাদু না আসলে হবে না। আরে বাবা, তোমার জমি, তোমার জায়গা, তোমার সবকিছু, তুমি যাও না তো। আরে বাবা, আমার একার কথাই তো কাজ হয়নি, পাদু না আসলে হবে না। চলো দেখি, আমি যাচ্ছি তোমার সঙ্গে। আরে বাবা না, পাদু আসুক, তারপরে পাদুর সঙ্গে যাব। সত্যি আমি একটা জিনিস দেখেছি, আমাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে না, তোমার সঙ্গে তাদের পুরো বিশাল খাতির। কেন? ওই যে পাদু ফাদু আমাদের সাথে যে ব্যবহার করেছে, ওদের বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ, আমি দেখো 2 মাস জেল খেটে এসেছি, তাও মোটামুটি ওদের বাড়ি যাইনি তোমার মতন। আরে বাবা, তোমার মতন তো সবাই না গিন্নি। তোমার কাছে ওই জেলে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে সারা জীবনের একটা সাধনা। জেলে যদি চলে যাই, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সে তো হবে। তোমার বউ গেছে, ছেলে গেছে জেলে, তাতে তোমার মান সম্মান যায়নি, তুমি গেলে তোমার মান সম্মান যাবে, তাই তো? আরে গিন্নি, আমি বলতে চাই এক কথা, তুমি ঘুরে পেঁচে নিয়ে যাও আর এক কথা, মানে বোঝো না নাকি? অত শত বুঝি না, চল তুই আমার সাথে চল, নারকেল বেগমের বাড়ি যাবো, চল। আর ছেলের? যাওয়ার সময় আর একটুখানি ওই ওষুধ খাওয়া যাচ্ছে, 2-4 ঘন্টা ঘুমের তো উঠবে না। আর পাশেই তো বাড়ি নারকেল বেগমের, বেশি দূর থোড়ি না, ওই অটোতে করে টোটোতে করে 10-15 মিনিট লাগবে। দেখো, যাওয়ার পরে কোনো ঝামেলা হলে কিন্তু আমার কিছু বলতে পারবা না। সে আমি দেখে নেবো, তুই চল। বলছি গিন্নি, তুমি আমার তুই তুই করে কথা বলছো? আরে মুখ ফসকে মাঝে মাঝে বেরোয় যায়, ওই নিয়ে অত বেস্টি দেখেও না, আজ বাদে কাল পটল তুলবা, এখনো তোমার মানে এত মান সম্মানের মানে পড়ে গেছে, আর কি বলবো। চলো চলো, দেখো আমি বলছি, গিয়ে কোনো কাজ হবে না, তুমি তো আমার কথা শুনবো না, তো চলো। তুমি চলো তো, কাজ হয় কিনা হয় সে আমি দেখবো। ভালো কথা বললি শোনে না। হ্যাঁ, সোজা আঙুলে ঘি ওঠে না তো, এখন একটু তেড়া আঙুল লাগাচ্ছে, আবার হাত মুছলে দুমড়ে মুড়কে এক জায়গায় হয়ে যাবে। চৈতালি, 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 তুমি কোথায়? ও বাবা, উঠতেও তো পারছি না, শরীরে তো একটু জোর নেই, শুধু ঘুম ঘুম আসছে। চৈতালি, চৈতালি, এ কি? হ্যাঁ, আমি বাড়ি খাটের পরে শুয়ে, হ্যাঁ বুঝতে পারছি না, আমার কি শরীরে জ্বর আসলো? চৈতালি কোথায়? চৈতালি, চৈতালি, কিছু বুঝতে পারছি না তো, মা বাবা বাড়ি থেকে মেনে নিয়েছে নাকি, না বিষয় সম্পত্তি আমার নামে করে দিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেকদিন বেহুশ হয়ে আছি। চৈতালি, চৈতালি, এ কি? আমার চৈতালি নেই যে, মাকে একবার ডেকে দেখি। মা, ও মা, মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি, কি ব্যাপার? মাথায় একটু জোর লাগিয়ে দেখি, লাস্টে কি হয়েছিল, কোথা থেকে আমার কিছু মনে নেই। জেলে ছিলাম, জেল থেকে বেরোলাম, কিসের জন্য বেরিয়েছি? চৈতালির বিয়ে হবে, চৈতালির এই শ্বশুর বাড়ির সামনে গিয়ে আমি ছিলাম, কিন্তু চৈতালির সঙ্গে দেখা আসেনি, একটা বাচ্চা আসছিল, বাচ্চার সাথে কথা বলতে বলতে আমার আর কিচ্ছু মনে নেই। মানে ওই বাচ্চাই হয়তো আমার কিছু করেছে, বেহুশ করে দিয়েছে, নয়তো মাথায় বাড়ি মেরেছে, কিছু একটা হবে। চৈতালি, চৈতালি কোথায় গেল? এ কি, হাত পায়ে শক্তি পাচ্ছি না যে, চৈতালি কোথায়? আমার মা বাবা আমায় বেহুশ করে রাখেনি তো, কে জানে। হ্যাঁ, আমি এখন এক কাজ করি, হ্যাঁ এখান থেকে পালিয়ে যাই, এখানে থাকলে এরা আমায় বেহুশ করে রেখে দেবে, আমার চৈতালির কাছে আমি চলে যাই। এই তেল নিয়ে যান, তেল, ভালো ভালো তেল আছে, যাদের যাদের চুলকানি হয়েছে, রাত্রে ঘুমাতে পারছেন না, দাঁত হাজা চুলকনি নিমেষেই শেষ, ফুটোর তৈরি সেই স্পেশাল চুলকনির মলন। দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শিয়ালদা রেল স্টেশনে। ওই তো তেল কেউ কিনবে না, বুঝতে পারিস, তোর তেল তুই নিজেই লাগা। দেখো ভাই, আমার তেল কেউ কিনে কিংবা নাই কিনি, তাতে তোমার অসুবিধা কি হচ্ছে? এখানে সব তাবিজ কিনবে, তাবিজ। আসো দাদু দিদিমা, ঠাকুর ঠাকুমা, আসো দাদা বৌদি, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, নিমেষেই শেষ, মাত্র এই কেলটু বাবার একটা তাবিজ লাগালেই সব ব্যথা ম্যাথা কমিয়ে একদম ছাপা। অতই যদি কাজ হতো তাবিজে, তাহলে বড় বড় হসপিটালও চলতো না। আমিও তো সে কথা বলি, এত বড় বড় ডাক্তাররা MBBS MD করে রাখিছে, এখনো চুলকনি ঠিক করতে পারলো না, আর তুই ওই চ্যাটের ওই একটা হলুদ একটা বোতল দিয়ে চুলকানি কমাই দিবি? তুই কি জানিস এই ফুটোর তৈরি মলম? একবার বলিস তেল, একবার বলিস মলম, তোর কথা ঠিক নাই তো চুলকানি ঠিক হয়? অত নাটক না করে তুই তোর ব্যবসা কর, আমি আমার ব্যবসা করি। তুই যা এখান থেকে, যা, শিয়ালদা রেল স্টেশনে শুধুমাত্র আমি একাই বিক্রি করবো তাবিজ, আর কেউ কোনো কিছু বিক্রি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তোর বাপের মাল তো। আরে বাবা, কারা এরা ঝগড়া করছে? আরে বাপু, তোমরা কারা এত চেঁচামেচি করছো কেন? আরে কাকু দেখো, আমি এখানে তাবিজ বিক্রি করি, ও আমার এখানে এসে ওই চুলকানির মলম বিক্রি করতেছে। বলছি কি, তুমি তাবিজ কিসের তাবিজ বিক্রি করো? আরে তাবিজ তো আমি বিক্রি করি ব্যথা বেদনার। ব্যথা বেদনা মানে? আরে বাবা, আপনি যদি কোনোদিন ব্যথা পেয়ে থাকেন, পড়ে যায় থাকেন, মনের ব্যথা, পেটের ব্যথা, কষ্টের ব্যথা, সব ব্যথা কমে যাবে মোটামুটি, সে তাবিজ আছে আমার কাছে। কি বলছো? তাবিজ দিলি ব্যথা কমে যাবে? কমবে মানে ঝাড়াত করে কমে যাবে। আরে কাকা ফাউ বলছে, তাবিজ দিলি কোনদিন মানুষের ব্যথা কমে? হ্যাঁ, তোর মতন ওই হলুদ গুলা জল নিলি তো সব চুলকনি কমে যায়, তাই না? আমার চুলকনির ওষুধের ঠেলা আছে, একবার লাগালি হ্যাঁ মোটামুটি 3 দিনের ভিতরে সাপ। বেচার জন্য সব মানুষই ওই গল্পই বলে। তা বলছি বাপু, তোমার তাবিজের উপর ভরসা করবো কি করে? একবার কিনে তো দেখো, ব্যথা কমে কি না কমে। না বাপু, আমার ওই মোটামুটি ব্যথার দরকার নেই, চুলকনির ওষুধ হলেই হবে। আসুন কাকা বাবু, আসুন আমার কাছে আসুন, 1 নিমেষেই আপনার চুলকানি কমাই দেবো।
আরে কাকা ওইসব ফাও ওষুধে কাজ করবে না। বলছি বাবা, আমি ট্রেন থেকে নামিয়ে আইছি, তোমাদের এই ওষুধপত্র দেখে যদি কমে না, সারা জীবন তোমাদের প্রণাম করব। আমারে প্রণাম করার কোনো দরকার নেই, ওষুধটা নিয়ে একবার চুলকনি জায়গায় লাগান, 10 মিনিটই রেজাল্ট। কি বলছো 10 মিনিটই কমবে? আমার এই চুলকনি, দাঁত হাজা চুলকনি হয়ে গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে। জন্ম জন্মান্তরের আপনার চুলকানি কমে যাবে, আর 6 বছরের কথা বলছেন? আর যদি না কমে? না কমলি পারে শিয়ালদা স্টেশনে চলে আসবেন, একদম টাকা ফেরত। বলছি এর পরের দিন যদি তুমি না থাকো? আরে কাকা অত অবিশ্বাস করলে হয়? একটু বিশ্বাস না করলে কি সম্পর্ক বানানো যায়? ওইসব ফাও গল্প হতে কোনো কাজ হবে না। আমার কাছেও আছে ওই চুলকনির তাবিজ, গলায় নেবেন, শনিবারের মঙ্গলবার আসতে আসতে সব চুলকানি কমে যাবে। আচ্ছা বাবু, আমি ভাবতেছি তেল লাগালে হয়তো চুলকানি কমতেও পারে, কিন্তু তাবিজ থাকবে গলায়, কিন্তু আমার চুলকানি কমবে কি করে? বলছি খান তো মুখ দিয়ে, তা পাত দেন কিসের জন্য পিছন দিয়ে? আরে বাবা, এটা কোনো যুক্তি হলো? আরে কাকা বাবু, ট্রেন ছুটে যাবে, ওর কথা না শুনে ঘপাত করে একটা তেলের বোতল নিয়ে যান, জীবন পুরো আনন্দিত হবে। বলছি কত টাকা তোমার তেলের দাম? এই তো 1 বোতল তেলের দাম 1750 টাকা। কি বলো, 1750 টাকা দিয়ে আমি তেলের বোতল কিনবো? খাইয়ে আমার কাজ নাই। ওই আয়ুর্বেদিক আশ্চর্য মলম, হ্যাঁ, 25 টাকায় পাওয়া যায়, তাই লাগাবো, নয়তো অন্য ওই মোটামুটি নারকেল পোড়া, লঙ্কা পোড়া ওইসব লাগাবো। 1800 টাকা দিয়ে আমি এই তেল কিনতে যাবানি, খাইয়ে আমার কাজ নাই। আরে কাকা, আমার কাছে মাত্র 500 টাকার তাবিজ, লাগাই তো দেখো গলায়, ঝড়াত করে কমে যাবে। না বাপু, তোমাদের এই তাবিজ তুবিজ লাগাবো না। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা চিটিংবাজ মানুষ। এইসব কথা বলতে পারছেন আপনি? বলছি রেল স্টেশনে এইসব চিটিংবাজি ব্যবসা চলে? কি বলছেন আপনি? সব চলে, মানে ওইসব ফাজলিমিতে আমার দরকার নাই। 500 টাকার তাবিজ, 1850 টাকার তেল, খাইয়ে আমার কাজ নাই। আমি এসির ভিতরে বসেছিলাম, ওখানেই বসে থাকি, চুলকয় চুলকোক বাবা, দরকার একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ঘষিয়ে নেবো, তাও ভালো। 1850 টাকা দিয়ে আমার তেল কেনার দরকার নেই। আরে বুড়ো শোনো, তুমি কিচ্ছু কিনতে পারবে না, তোমার সবকিছুতে খালি আমপই দামপই। কি বললে তুমি? আমার বুড়ো বললে? না না, ভুল হয়ে গেছে, তোমার দাদু বলা উচিত। তোমরা 1 নম্বর চিটিংবাজ, আমি দেখেই বুঝেছিলাম। আরে কাকা, তোমার কিছু কেনার দরকার নেই, তুমি যাও তো। যাচ্ছি, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ফাজলিমি মারাতে আইছে, একজন তেল বেচতে আইছে, আর একজন কোথাকার তাবিজ বেচতে আইছে, খাইয়ে কাজ পায় না, খালি খালি ট্রেনেতে নামতে গেছি। দিলি তো ব্যবসাটা চুনা লাগাই দিলি তো? আমি কোথাকার চুনা লাগাইছি? ভালোভাবে বুড়োটা কাছে আইছিল, পটায় পুটে তেলেরটা বিক্রি করে দিতাম না। তুই শেয়ানা বুদ্ধি লাগালি, ওখান থেকে তাবিজ বিক্রি করবি, তোর 500 টাকাও গেল, আর আমার 1850ও গেল। আরে তোমার কি মনে হয় যে মানুষ 500 টাকার তাবিজ কিনতে পারে না, সে মানুষ 1800 টাকার তেল কিনবে? শোন, এর আগে অনেক ব্যবসা করেছি, আর অনেক বিক্রি করেছি, সেদিন চলে গেছে, বুঝতে পারিস? এখন আর সে যুগ নাই। তাহলে তো ভাই কপালে অনেক বড় বিপদ আছে। মানে 1 সপ্তাহ ভিতরে 2 লাখ টাকার দরকার, এখন টাকা কোথায় পাবো? 2 লাখ টাকা এই হাগুদার কাছে চাও না তো? হাগুদার কাছে চাইলে হবে না, নিজের ইনকাম করতে হবে। এরকম কোনো রাস্তা আছে নাকি 1 সপ্তাহে 2 লাখ টাকা ইনকাম করবা? আরে ভাই, ভাবছিলাম চুলকনির মলম যা বিক্রি হবে তাতে মোটামুটি 1 সপ্তাহে হয়ে যাবে টাকা। এখন যা পরিস্থিতি দেখতেছি, লোকজন থুতু করে পালাচ্ছে। আরে হবে না, 1 সপ্তাহে 2 লাখ টাকা বেচা কেনা হয়? মানুষ বছর ভরে 2 লাখ টাকা ইনকাম করতে পারে না। তাহলে ভাই এখন আমি কি করবো? বলছি ফুটোদা, তোমার তো কোনোদিন এত টেনশনে দেখিনি, এখন তুমি এত টেনশনে কেন? আর ভাই তোরে বলতেও পারতেছি না, বিরাট একটা জ্বালার ভিতরে আসি। বলি সকালবেলা তুমি নেদনের সাথে কি কথা বলছিলে? হ্যাঁ, আর বলিস না, তোর এখন না বলেও পারতেছি না, আর বলতে গেলে একটু লজ্জার ব্যাপার। বলছি হাগুদারে বলিস না জানো। কি হয়েছে তুমি আমার খুলে বলো তো। আরে ভাই সত্যি কথা বলছি, তুই কিছু মনে করিস না, তোর শালেরি দেখে আমি প্রেমে পড়ে গেছি। কি বলছো? আরে বাবা হ্যাঁ, তারপর কি হয়েছে? এখন তো শালেরি পটাতে গেলি তোর ছেলের সাহায্য ছাড়া হবে না, বুঝতে পারিস? নেদন তোমার সাহায্য করবে? ও যত বড় হারামজাদা, ও আমার সাহায্য করে না, তোমার সাহায্য করবে? ওরে বাবা, নেদন পয়সা ছাড়া কোনো কাজ করে? ও 2 লাখ টাকা ডিমান্ড করেছে, পালসার বাইক কিনবে। তাই তো ভাবি, সকালবেলা বলছে পালসার পালসার, হ্যাঁ ঘুমে উঠে পালসার পালসার বলছে, মানে টাকাটা তোমার কাছে ওসুল করার প্ল্যান করছে। ও বলিছে তোমার শালির সাথে আমার বিয়ে করাই দেবে, তার বদলে ওরে একটা পালসার গাড়ি কিনে দিতে হবে। পুরিশ শালা বিয়া দেব, আজকে বাড়ি যাওয়ার চামড়া দিয়ে যদি ডুগডুগি না বাজাই তা আমার নাম ঢ্যাবনা না। ওরে না ভাই না ভাই, ওইসব কিচ্ছু করিস না। একমাত্র তোর ছেলেই ভরসা, যে এই বয়সে আমার বিয়ে করাই দিতে পারে, তাও তোর শালির সাথে, বুঝতে পারিস? ওরকম নাড়াচড়া দিস না, যেরকম আছে সেরকম থাকতে দে। তুমি কি বলছো? এই কথা শোনার পর চুপচাপ থাকা যায়? ওসব কথা ছাড়ো, আমার শালির সাথে আমি ডাইরেক্ট কথা বলছি, কি বলে দেখছি। আরে না ভাই, এখন আমার বয়স বেশি হয়ে গেছে, কাজ বাস আপাতত কিচ্ছু নাই, তুই কি করে রাজি করাবি তোর শালেরই? আর তোর শালিনীকে আবার ইংলিশ মিডিয়ামে পড়া মানুষ, তা আমার ছেলে রাজি করাতে পারবে? আরে বলা যায় না, ও একটা শয়তানের রাটি, বুঝতে পারিস? যদি করে তো ওই করতে পারবে। ফুটুদা, তুমি কি কাজটা ঠিক করতেছ আমার ছেলের পর ভরসা করে? ও হচ্ছে সারা দেশের বাতিলির মানে অ্যাক্সেস। আরে কিছু কিছু কাজ বাতিল মানুষই করতে পারে, যেমন তোর ছেলে এমন ভাবে মিথ্যে কথা বলে, মনে হয় কি সত্যিটা উড়িয়ে এসে জুড়িয়ে বসে পড়িছে। হ্যাঁ, সেটা তো একটা মানে ওর ট্যালেন্ট আছে, বললেই হবে না। মিথ্যে কথাটা এমন ভাবে বলবে মনে হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। একদম ঠিক ধরেছিস, আমার মতন মানুষটাই তোর ছেলের কাছে হিমশিম খেয়ে গেছে, আর ওই তোর শালি হিমশিম খাবে না?
তাহলে কি আমার শালির সত্যি বিয়ে করবা? দেখ ভাই, তোর সত্যি কথা বলছি, আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোর শালির দেখার পরে মনের ভিতরে টিরিং টাড়াং করে ঘন্টা বাজিয়ে উঠিছে। করো না তো, ভালো আছে মেয়েটা, কিন্তু একটু রাগি। আরে ওইসব বদরাগি ফতরাগি সব আমি ঠিক করে নেবো, আমার কাছে সেসব যন্ত্র আছে। কে জানে রে বাবা, আমার বউটা ভালো পাইছি, চেঁচামেচি করে না, ঝগড়াঝাটি করে না। আরে আমার নির্ঘাত মন বলছে তো শালিও ওরকম হবে। আরে না ফুটো দা, ওর ভিতর পেঁয়াজ আছে, স্কুল কলেজে পড়িছে তো, মাথায় অনেক শিয়ানা বুদ্ধি। আরে ভাই, একবার বিয়ে হলি পারে তারপর সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওই ঠাকুরদার যেমন 3টে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেরকম, তাই তো? আরে বাবা না, আমার ছেলেদের যদি বিয়ে করাও তা 2 লাখ টাকা পাবা কোথায়? তার জন্য তো ভাই সারা রাত ঘুমাতে পারিনি টেনশনে। তাহলে নতুন কোনো ব্যবসা খুলতে হবে। কি ব্যবসা খুলবো এই বিষয়ে তুমি একটু হাগুদার সাথে আর একটু পাদুর সাথে কথা বলো। আরে না রে না, ওনাদের জানান যাবে না, জানলে পারে হাসবে নে। আরে হাসবে, একদিন হাসবে, 2 দিন হাসবে, তারপর তো না, বুঝতে পারিছো? কিন্তু আমার শালি যদি অন্য কোথাও বিয়ে করে ফেলাই তো সারা জীবন তো তুমি কেন্দে মরে যাবা। তা তো ভাই ঠিক কথা বলিস, তাহলে এখন কি করি? বলছি পাদু তো এখন নাই, চলো নারকেল বেগম ম্যাডামের কাছে একটু শয়তানি বুদ্ধি নি। ঠিক বলিস ভাই। এই তেল তুলে এখন আর আমাদের কাছে বিক্রি হবে না, বুঝতে পারিছো? অন্য কিছু বিক্রি করতে হবে, কারণ কি নারকেল বেগম ম্যাডাম পুরো ওয়েস্ট বেঙ্গলের অলি গলি কানাচে কুনাচে সব জায়গায় পৌঁছে দিয়েছে এই তেল, তা আমাদের কাছে কিনবে কেন বলো? তাও তোর কথা একটা যুক্তি আছে, অন্য ব্যবসা ধরতেই হবে আমাদের। কি ব্যবসা ভাই? আগে চলো নারকেল বেগম ম্যাডামের কাছে, তারপর দেখছি। চল ভাই। শেষকালে কি আমার শালির পরে লাইন মারলো ফুটোদা? যা হয় হবে, শ্বশুর বাড়ি গেলে 2জনে একসাথেই যাব, তা আবার অসুবিধা কি? আমার শালির নাম সত্যবতী, সে কি ফুটোদারে পছন্দ করবে? এইসব শয়তানি বুদ্ধি একমাত্র আমার ছেলে আর নারকেল বেগম ম্যাডাম দিতে পারে, তাছাড়া আর কেউ পারবে না।